নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আজকের রেসিপি। মিক্সি জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে। এই ধনে জিরেটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছি। সামান্য একটু জল দিলাম আর দিচ্ছি সামান্য একটু নুন। এখন এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে দেখো, আমি এখানে লাউ শাকটাকে ভালো মতো ধুয়ে তারপরে ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটা আমি কাতলা মাছে করছি। কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন এটাকে খুব হালকা করে একটু ভেজে নেব। তার জন্য কড়াতে নুন দিয়ে দিয়েছি। নুন দিলে পরে মাছ কিন্তু লেগে যাবে না কড়াতে, তার ফলে সহজেই ভাজা হয়ে যাবে। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা বেশি একটু পরিমাণেই দিলাম। এইটা কিন্তু আমার একেবারেই লাগবে না, শুধু মাছ ভাজার জন্য। চলো মাছগুলোকে আগে আমরা একটু ভালো করে ভেজে নিই। খুব বেশি কড়া করে একদমই ভাজবো না, হালকা ভাজবো। কতটা ভাজতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি কিন্তু একেবারেই কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজেছি। এখন আমি এই সমস্ত তেলকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। লাউ শাকটার মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ দিয়ে লাউ শাকটাকে আমি একটু মেখে নেব। তার আগে দিচ্ছি একটু চিনি। সামান্য পরিমাণ চিনি দিলে খাবারের টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য একটু চিনি কিন্তু দিতেই হবে। এখন খুব ভালো করে লাউ শাকটাকে মেখে নিলাম নুন হলুদ চিনি দিয়ে। আমি এর মধ্যে যে জিরে আর ধনেটা বেটে রেখেছিলাম সেই জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আদা বাটা পড়বে না, আর পড়বে কাঁচা তেল। এটা সর্ষের তেলেই করতে হবে, সেই জন্য কাঁচা সর্ষের তেল 3 থেকে 4 চামচের মতো আমি লাউ শাকটার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা দিয়ে লাউ শাকটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যেহেতু লাউ শাকের মধ্যে নুন দেওয়া আছে, সেই জন্য কিন্তু লাউ শাক থেকে জল বেরোবে। আমি ভাজা যে মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো লাউ শাকের সঙ্গে কিন্তু ম্যারিনেট করব। সেই জন্যই আমি বলেছিলাম মাছটাকে খুব হালকা করে ভাজতে, যাতে ম্যারিনেট করার সময় যে মশলাগুলো আছে সেগুলো মাছের মধ্যে একেবারে ভালো করে ঢুকে যায়। দেখো, শাক দিয়ে মাছ ঢাকা যে প্রবাদটা রয়েছে, ঠিক সেইভাবে করেই শাক দিয়ে কিন্তু মাছগুলোকে ঢেকে রাখতে হবে। এইভাবে করে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। এই রেসিপিটা খেতে যেহেতু দুর্দান্ত হয়, তাই 1 পিস এক্সট্রা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মাছটাকে বেশ সুন্দর করে শাক দিয়ে ঢেকে রেখে দেব। চলো 15 মিনিট পরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। 15 মিনিটের জন্য এটাকে ঢেকে এইভাবেই রেখে দেব। মাছ ভাজার সমস্ত তেল আমি কড়া থেকে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। আর দেখো, মাছগুলোকে কিন্তু শাকের থেকে আলাদা করে ফেলেছি। মাছগুলোকে আমি এখন দেব না, আগে আমি শাকটাকে রান্না করব। শাকটা যেহেতু ম্যারিনেট করা সমস্ত কিছু দিয়েই আছে, সেই জন্য আলাদা করে আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন পড়বে না। শাক থেকে যেহেতু জল উঠবে, সেই জন্য শাকটাকে আমরা আগে একটু রান্না করে নেব, তারপরে মাছটা দেব। এই রান্নাটা করতে একেবারেই কিন্তু বেশি তেল মশলা লাগে না, সেই জন্য রান্নাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর এইভাবে করে বানালে দেখবে গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। দেখো, আস্তে আস্তে করে শাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই জলেই কিন্তু শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটার মধ্যে আদা বাটা কিন্তু একেবারেই পড়বে না, জিরে আর ধনে বাটাই পড়বে। তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়ে করতেও পারো, বাট আমি বলবো বাটা মশলা দিয়ে করলে কিন্তু স্বাদ অনেক বেশি হবে। দেখো, জলটা অনেকটা বেরিয়েও গেছে। এখন আমি যে মাছগুলো রেখেছি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখেছো তো, শাক থেকে সমানে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই শাকের জলেই কিন্তু মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন আস্তে আস্তে করে এপিট ওপিট করে মাছটাকে রান্না করে ফেলতে হবে। আর যেই বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটু জল রেখেছি, সেই জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এপিট ওপিট করে মাছটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে।
দেখো ঢাকাটা খুলে দিয়েছি, বেশ সুন্দর জল কিন্তু বেরিয়ে গেছে। শাকের থেকে তো আগে বেরই হয়েছিল, আর আমি মশলার জলটা দেওয়াতে সেই জলেই কিন্তু সুন্দর করে শাক আর মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে মিডিয়াম আঁচ করে কিন্তু রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে অবশ্যই নাড়াতে হবে, তা না হলে শাকটা কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। চলো আরেকটু সময় ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা খুলে দিলাম। এবার কিন্তু আর আমি ঢাকা দেব না, কারণ যতই ঢাকা দেব ততই কিন্তু জল বেরোতে শুরু করবে। এখন ঢাকা ছাড়াই আমি এই জলটাকে শুকিয়ে নেব, আর এইভাবে করে করতে করতেই কিন্তু জলটা আপনি আপই শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব ডেলিকেট কিন্তু মাছটা, আর একটু ভেঙে যাওয়ারও চান্স থাকে, যেহেতু খুব বেশি ভাজা নয় সেই জন্য কিন্তু ভেঙেও যেতে পারে। এই রেসিপিটা কিন্তু কাতলা মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে হতে পারে, কই মাছ দিয়ে করলেও কিন্তু খুব ভালো হবে খেতে। রুই, কাতলা বা ছোট বাটা যা মাছ থাকবে তোমাদের হাতে, এইটা কিন্তু সেই মাছ দিয়েই তৈরি হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। একদম নতুনত্ব রেসিপি, একদমই তেল মশলা থাকে না, তাই বয়স্কদের পক্ষে খুবই ভালো এই রেসিপিটা। দেখো আমি কিন্তু মাছগুলো সব তুলে রেখে দিচ্ছি, যেহেতু মাছগুলো আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য মাছগুলো তুলে নিলাম। এখন শুধু ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নিয়ে তারপরে পরিবেশন করে দেব। এই রান্নাটার মধ্যে আলাদা করে আর কোনোই মশলা পড়বে না, কোনো গরম মশলা কিন্তু এই রান্নাটার জন্য প্রয়োজন হবে না, আর ধনেপাতারও দরকার পড়বে না। শুধুই লাউ পাতা দিয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে। দেখো আস্তে আস্তে করে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি আমি শুকোবো না, কারণ এটা ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে। চলো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে মাছ। এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব কম তেল মশলা দিয়ে তৈরি হয়, সেই জন্য বয়স্ক রোগী যারা রয়েছে তাদের পক্ষেও যেমন ভালো, আবার যারা কম তেল মশলা খেতে পছন্দ করে তাদের কাছে তো এই মাছটা ভীষণই ভালো লাগবে। নতুন ধরনের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, বাড়ির লোকের খুবই ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো নতুন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।